বাপি প্রেজেন্টেশন। সহচর গণরঙ্গে হরে দিবাস সঙ্গে রঙ্গে আরে কি বাসো চরো সঙ্গে রঙ্গে আরে কি বাসো আরে কি বাসো চরো সঙ্গে রঙ্গে সঙ্গে রঙ্গে আরে কি বাসো চরো সহচর সঙ্গে রঙ্গে সহচর সঙ্গে সচির নন্দনে গৌরী হরি আমার যার দণ্ডে দণ্ডে নবভাবের উদয় দণ্ডে দণ্ডে নয় তিলে 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 নয় অনুপলে অনুপনে তার কিনা ভাবে হলো সচিন চলো মাঝে হে আমার গোরা লীলা চলো মাঝে গোরা উত্তান তরে তরে ওগো সহচর শনে শনে গোড়া কিশোরাম দেখিব পূরব বেতে গোরা পূরব ভাবেতে গোরা সহ ও চর প্রভু আমার সহচর
শোনে রে কিছু বোঝা তো যায় না ভাব বোঝা তো যায় না আমার গৌর হরি নবভাব বোঝা তো যায় না গৌর হরি নবভাব বোঝা তো যায় না ভাবে নিধি গৌর হরির ভাব বোঝা তো যায় না ভাব নিধি গৌরের ভাব বোঝা তো যায় না বোঝা তো যায় না অভিনব ভাবের উদয় বোঝা তো যায় না তারাই তো বোঝে রে তারাই তো বোঝে রে যারা নিরজনে বসে ভজে বোঝে রে নীলজনে বসে ভাজে তারাই তো জানে রে ওরে গৌর তোমার হলাম বলে বোঝে রে গৌর তোমার হলাম বলে তারাই তো বোঝে রে যারা ভাষায় দুটি নয়ন জলে বোঝে রে ভাষায় দুটি নয়ন জলে তারাই তো বোঝে রে আপন গুরুপদ হৃদে ধরেছে বোঝে রে গুরুপদে হৃদে ধরেছে তারাই তো জানে রে প্রাণ গৌর তোমার হলাম বলে গৌর তোমার হলাম বলে তারাই তো জানে রে মানে জানবে কেমন করে আমি জানবে কেমন করে তারাই তো জানে রে দিশি দিশি গৌর ভজে মিশি দিশি গৌর ভজে তারাই তো জানে রে দিশি দিশি গৌর ভজে মিশি দিশি গৌর ভজে তারাই তো জানে রে ওরে জানবে নাই জন্মে জন্মে এ জন্মে নাই জন্মে জন্মে তারাই তো জানে রে যারা হরি নামে ডুবে থাকে ঘরে ঘরে ডুবে থাকে তারাই তো ওগো প্রেমের জলে ডুবে থাকে প্রেমে জলে ডুবে থাকে তারাই তো জানে রে যারা হরি বলে কাঁদে গো তার গৌর তোমার হলাম বলে হরি বলে গৌর তোমার হলাম বলে গৌর বলে কাঁদে গো তার গৌর তোমার হলাম নিতাই গৌর হরি হরি বলে হরি 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 বলে হরি 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 বলে হ্যালো 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 হরি 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 বলে আমার গৌর হরি জানে অগ সহচর সঙ্গে ওরে মন রে তুই কি লাগি আইলি ভবে
করে মন রে অমন কে লাগি আইলি ঘরে রে অগয়া মন জনমে হরি না ভজিলি এমন জানমে হরি নাম ভজিলি কি করতে এলি আর কি করে গেলি এমন জনমে হরি না ভজিলি ওরে সে তুই মানুষ কবে সে তুই মানুষ কবে এমন জনম হরি নাম ভজিল সে তুই মানুষ কবে ওরে মন রে সে তুই মানুষ কবে না না হলো না হলো না হলো না হলো না আমার জনম পেয়ে ভজন হলো না হলো না এমন জনম পেয়ে ভজন হলো না হলো না আমার ভজন যজ্ঞ জনম পেয়ে হলো না হলো না ভজন যত জনম পেয়ে হলো না হলো না আমার সাধের জনম বৃথাই গেল হলো না সাদের জনম বৃথাই হলো না হলো না কত পশু পাখি সবার হলো শুধু পশু পাখি সবার হলো হলো না হলো না কত পাপি তাপি তোরে গেল পাপি তাপি তোরে গেল হলো না হলো না আমি মনের ভুলেও বললাম না ভুলেও বললাম না এমন শোধা মাখা হরির নাম মনের ভুলেও বললাম না সুধামাকা হরি নাম মনের ভুলে বললাম না এমন মন কারা হরির নাম ভুলে বললাম না মনকার হরি নাম মনে ভুলে বললাম না এমন জ্বালা জোড়ানো হরি নাম মনের ভুলে বললাম না মনকার হরি নাম মনে ভুলে বললাম না আমার এমন জন্ম বৃথা গেল মানব বৃথা গেল তাই গৌর হরি হরি বলে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে আমার হলো না হলো না ও এই শোধা মাখা নাম ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দন বিগ্রহ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ সরকারি কারণ মুখাঙ্করতি বাচলং পঙ্গুলংহায়তে গিরিম যত কৃপা তমহং বন্দে তমহং বন্দে পরমানন্দ
কল্পতরুভ্যশ্চ কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মহাপ্রভু যে হরি নামের ডালি মাথায় লয়ে শ্রীধাম নবদ্বীপে এসেছিলেন, নবদ্বীপের ভক্তকে উদ্ধার করে তিনি চলে গেছেন লীলাচলে। লীলাচল উদ্যান ভিতরে পুরব ভাবে বিভাবিত হয়ে হরিনাম বিতরণ করছেন। গৌরাঙ্গ মহাপ্রভুর অসামঞ্জস্য রূপমাধুর্য এবং হরিনামের প্লাবন সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য নিজের ঘর সংসার আত্মসুখ বিসর্জন দিয়ে চিরতরের মতো নবদ্বীপ ছেড়ে লীলাচলে প্রবেশ করেছিলেন। এহেন হরিনাম যে ত্রিতাব জ্বালানো হরিনাম, এই জ্বালা জুড়ানো হরিনাম পেয়েও যারা করছে না, তাইতে বড় আক্ষেপ করে বৈষ্ণব কবি এই পদটা গেয়েছেন। মন কি লাগি আইলি ভবে, এমন জনমে হরিনা ভজিলি, সে তুই মানুষ কবে। আমরা মানুষ বলে পরিচয় দিই, দেশে যত জিজ্ঞাসা করলে বলি মানুষ, কিন্তু মানুষের করণীয় কি, মানুষ কি করতে জগতে এসেছে এটা একবারও চিন্তা করি না। আমি কে কে, আমার কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম, কেন যাব, এটা চিন্তা করবার অবকাশ আমাদের নাই। একবারও ভাবি না যে মানুষের করণীয় কি, মানুষ কি করতে এসেছে। শুধু কি মুরগির ঠ্যাং চিবাতে আসেনি, মদ মাংস খাতে এসে আসেনি, ইন্দ্রিয় সুখ চরিতার্থতার জন্য আসা হয়নি। এই মানবটা জন্ম হচ্ছে দুর্লভ জন্ম, কৃষ্ণ ভজন করবার জন্য। রাধে রাধে। এই হরিনাম সত্য যুগে ছিল, দাপর যুগেও ছিল, ত্রেতা যুগেও ছিল। হরিনামের প্রাদুর্ভাবটা কলিকালে বেড়ে গিয়েছে। এই কলিকালে মানুষগুলো জন্মগ্রহণ করে যে হরি ভজন করে না, যে সাধু সঙ্গ করে না, যে হরিনাম শোনে না, মহাজন তাকে পশুর সঙ্গে বর্ণনা করেছেন। সেই পশু বড় দুরাচার, সে সম্বন্ধ নাহিক যার, বৃথাই জন্ম গেল রে তার, সে পশু বড় দুরাচার। রাধে রাধে। সে মানুষ হলেও পশু বটে, তার চলন বলন, ভাষা, নৈতিক চরিত্র পশুর মতো প্রকাশ পায়। তাহলে মানুষের কাজ পশুর ধর্ম যাজন করবার জন্য নয়। তাহলে আবার আক্ষেপ করে বললেন যে নামটা পশুকে বলে, মানুষে সেটা বলে না। তাহলে পশুর চেয়েও অধম হয়ে গেলাম আমি মানুষগুলো জন্মগ্রহণ করে। কত পশু হরিনাম করেছে, ইতিহাস ঘুরলে দেখা যায়। নবদ্বীপের সমাজ বাড়িতে শ্রী রাধারমন চরণ দাস বাবাজি মহারাজ, ইনি তার চরিত শোধায় দেখা যায় একটা কুকুরের যজ্ঞ করেছিলেন। এর নাম ছিল ভক্তি মা। কুকুর, কুকুর কুলে জন্ম নিলেও সারাটা জীবন সে সাধু সঙ্গ করে গেছে। কুকুর জানতো যে কুকুর কুলে জন্মগ্রহণ করে বদন দিয়ে আমি হরি বলতে পারবো না, কিন্তু সাধু সঙ্গ করতে পারলে আশ্রমে যদি থাকি সাধুগুরু বৈষ্ণবের প্রসাদ পাবো এবং বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি দিতে পারবো। এই স্বাদটা আমার মিটবে। তাহলে ভক্তিমা যখন বৈষ্ণবেরা ভোরবেলা উঠে হরে কৃষ্ণ নাম করতেন,
ভজনিতায় গৌর রাধেশ্যাম নাম করতেন, করে এ দরজা থেকে আর এক দরজায় যেতেন, তখন ওই কুকুরটা বৈষ্ণবের চরণ ধুলিতে গলাগলি দিতেন। দিয়ে যখন বৈষ্ণবগণ স্বাশ্রমে প্রবেশ করেছেন, কুকুরটাও সঙ্গে সঙ্গে গিয়েছেন। ওই যে বৈষ্ণবের সঙ্গে নবদ্বীপের সমাজবাড়ি আশ্রমে ওই যে কুকুরটা ঢুকলো, জীবনে আর কোনোদিন বাহির হয়ে আসেনি। একাদশীতে একাদশী ব্রত করত কুকুর, এটা কুকুর বলবো? ওকে তো কুকুর বলা যায় না। কুকুর বলতে গেলে আমাকে বলতে হবে, কেন? আমি একাদশীতে মুরগির ঠ্যাং খাই, আমি এমন কুকুর। কুকুর একাদশী করে, কিন্তু আমার মতো কুকুর করি না, করতে চাই না, করতে দিও না। যদি কেউ করতে চায় বাদী হই, এক্ষুনি করবি, একটু বয়স হোক, আমার মতো শেল কুকুরের মতো হ, তারপর তো খাবি যাবি, তারপর ছাড়বি। এই যে আমি করব না, আবার আরেকজন করতে গেলে করতে দেব না। তাহলে মহাজন বলছেন সে পশু বড় দুরাচার। পশুকে পশু বলা হলো না, মানুষকে পশু বলা হলো। ঝাড়খণ্ডের পথে মহাপ্রভু যখন দাক্ষিণায় যাচ্ছিলেন, এখনো ঝাড়খণ্ডে কীর্তন করতে গেলে আমরা দেখি মহাপ্রভু যে রাস্তায় গিয়েছিলেন, বাঘ ভাল্লুক হরিণ একসঙ্গে মহাপ্রভু চরণধুলিতে গড়াগড়ি দিয়েছিলেন। ঝাড়খণ্ডের রাস্তায় আজও প্রমাণ আছে, সেখানে শোভা পূজা হচ্ছে। তাহলে এই জন্য বলছেন সেই যে ভক্তি মা প্রবেশ করল, আর জীবনে কোনোদিন আশ্রম থেকে বাহির হয়নি। বৈষ্ণব সঙ্গ করতে করতে, বৈষ্ণবের প্রসাদ পেতে পেতে চিরতরে দেহত্যাগ করলেন ওই আশ্রমে। রাধারমণ চরণদাস বাবাজি মহারাজ বললেন, যিনি একজন বৈষ্ণব, কুকুর হলেও একজন বৈষ্ণব, সারাটা জীবন বৈষ্ণবের সঙ্গ করেছে, তার তিরোভাব দশা করতে হবে, তার শ্রাদ্ধ কার্য করতে হবে। রাধারমণ চরণদাস বাবাজি মহারাজ সমস্ত বৈষ্ণবকে নিমন্ত্রণ করলেন যে আমাদের ভক্তিমাতা দেহত্যাগ করেছেন, আপনাদের সবার নিমন্ত্রণ রইল, ভক্তিমায়ের তিরোভাব দশায় আপনারা সবাই প্রসাদ পাবেন। এই যে নিমন্ত্রণ করেছেন, রান্না হচ্ছে, বৈষ্ণবেরা ইউনিয়ন তৈরি করলো। বৈষ্ণবদের মধ্যে আবার ভাগ আছে, দেখবেন যদি ইস্কন রান্না করে সেখানে গৌড়ীয় বৈষ্ণব খায় না, আবার গৌড়ীয় বৈষ্ণব রান্না করলে ইস্কনরা খায় না, কালী ভক্ত রান্না করে বৈষ্ণবেরা খায় না। মানে একবার বিভিন্ন মত তৈরি হয়ে গেছে হিন্দু সমাজের মধ্যে। এই হিন্দুদের এক জায়গায় করা বড় কঠিন, কেন? প্রত্যেকটা গুরুদেবের এক একটা গ্রুপবাজি চলছে দেশে, যে আমার মতো চলতে হবে, আমার মতো চলতে হবে। এই করেই সর্বনাশটা বেশি হচ্ছে। এখন মহাজন বলছেন, বৈষ্ণবেরা ইউনিয়ন করে বলল যে আরে কুকুর মরে গেছে, আর কুকুরের শ্রাদ্ধ খেতে যাবো আমরা? আমরা কি কুকুর? ইউনিয়ন করেছি। এই কথা কানে গেল রাধারমণ চরণদাস বাবাজি মহারাজের কানে, যে মহাপ্রভু বৈষ্ণবেরা কেউ সেবা করতে আসবেন না। রাধারমণ চরণদাস বাবাজি মহারাজ বললেন, যদি নাই বা আসে, ভক্তিমা সে কুকুর হলেও সারাটা জীবন বৈষ্ণব সঙ্গ করে গিয়েছে, আমি রান্না করব। যদি মানব দেহধারী বৈষ্ণবেরা না আসে, তাহলে স্বর্গের দেবতারা আসবে গোবিন্দর এই ভক্তিমায়ের সেবা করতে। দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে রান্না করলেন, কোনো কেউ আসে না। কিন্তু তার একটা শিষ্য ছিল, নাম নবদ্বীপ দাস বাবাজি মহারাজ। এই নবদ্বীপ দাস বাবাজি মহারাজকে রাধারমণ দাস বাবাজি মহারাজ বললেন, নবদ্বীপ, তুমি ভক্তি মায়ের জাত ভাইদের বলে এসো গলায় কাপড় দিয়ে, যে তোমাদের জাতি ভাই মরে গিয়েছে, তোমাদের সবার নিমন্ত্রণ রইল। তো নবদ্বীপে যত কুকুর ছিল, যার সঙ্গে দেখা হয়েছে, নবদ্বীপ দাস নিমন্ত্রণ করেছে গললগ্ন কৃতবাস। এইবার যখন বৈষ্ণবেরা যাচ্ছে না, পাঁচিলের ধার দিয়ে সব উপহাস করছে, ঠাট্টা করছে, রাধারমণ আজ কলে পড়েছে, মান সম্মান যাবে গো। কুকুর কোনদিন একসঙ্গে খেতে আসে? 2:30-3টে বেজে গেছে, ভোগ হয়ে গেল, কেউ আসে না, বৈষ্ণবেরা উপহাস করছে। এবার হাজার হাজার কুকুর সব আশ্রমে ঢুকছে। আশ্চর্য কাহিনী,
এখনো ফটোখানা বাঁধানো আছে আশ্রমে, যদি কেউ যান দেখে আসবেন। নবদ্বীপে প্রাচীন বৈষ্ণবের আজও সাক্ষী আছেন। বিশাল কুকুরের দল, কোনো শব্দ নাই, নিঃশব্দে আশ্রমের মধ্যে প্রবেশ করেছেন। ভাবতে পারেন বৈষ্ণবের ধর্ম দেখুন। ত্রিনাদ পিশুনি জন তরুণে বসে হিষ্ণ না অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। রাধারমণ চরণ দাস বাবাজি মহারাজ দে কুকুর মনে করলেন না, সবাইকে কুকুর রূপে বৈষ্ণব মনে করে নিজে জল এনে নিজ হাতে কুকুরদের পা ধুয়ে দিলেন। ভাবতে পারেন ওই যে অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি, শুধু আমি সম্মান পাবো, জগতে কারো সম্মান দেব না, তুমি বৈষ্ণব হতে পারবে না। অপরকে বৈষ্ণব জ্ঞানে সম্মান দাও কেন? সর্বজীবে জানবে তুমি কৃষ্ণধিষ্ঠান। সমস্ত জীবের মধ্যে ভগবান বাস করেন, এর প্রমাণ শ্রীমদ্ ভাগবতে জড়ভরত দিয়েছে। জড়ভরত দিয়েছেন যখন রাজা রঘুদেবের কাছে, রাজার কাছে আর এক রাজা যাচ্ছিলেন, রাজা রঘুদেব এনার কাছে যখন যাচ্ছিলেন তত্ত্ব শুনতে, এই জড়ভরতকে পালকি কাঁধে দেওয়া হয়েছিল। মাঝে মাঝে পালকিটা ঝুলে ঝুলে পড়ছিলেন। কেন না, ওই পিঁমড়ের দল যাচ্ছে বলে ওর ঘাড়ে যদি পা পড়ে পিঁমড়ের কষ্ট হবে, তাই জড়ভরত মাঝে মাঝে ঝুলে ঝুলে পড়ছিল। কেন? উনি জানতেন যে পিঁমড়ের ভিতরেও ভগবান বাস করে, সর্বজীবে জানবে তুমি কৃষ্ণধিষ্ঠান। রাধে রাধে। এই জ্ঞান যদি না হয় ভজন করে কোনো লাভ হবে না। আস্তে 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 তাহলে বিষয়টি কেমন হলো? নিজ হাতে পা ধুয়ে নিলেন, কুকুরগুলো দাঁড়িয়ে আছে। এ আশ্চর্য কথা। ওই কুকুরের কাহিনী পড়ার পরে আমার মতো কুকুরের কথা মনে হয়, হাই রে আমি কুকুর রে, তারাও কুকুর আর আমি মানুষ হয়ে কুকুরের ধর্ম পালন করে গেলাম। যেটা কুকুর করলো না আমি সেটা করলাম। পা ধুয়ে নেওয়ার পরে দলে দলে কুকুর দাঁড়িয়ে আছে, কেউ ঘেউ ঘেউ করছে না। থালা বিছিয়ে দেওয়া হলো, আসন দেওয়া হলো, কুকুররা সব বসলেন সারি সারি। কুকুররা পাওয়ার সঙ্গে তো খাবে না, সবাই বসে আছেন, খাচ্ছেন না। সবার থালে থালে প্রসাদ দেওয়ার পরে রাধারমণ চরণ দাস বাবাজি মহারাজ গললগ্ন কৃতবাসে কুকুরদের মাঝখানে গড়াগড়ি দিয়ে বললেন, এবার আপনারা প্রসাদ সেবা করুন। তারপরে কুকুরের দল আস্তে আস্তে প্রসাদ সেবা করলেন, করে একে একে সব আশ্রম ত্যাগ করে চলে গেছে। রাধারমণ চরণ দাস বাবাজি মহারাজ সেই প্রসাদের উপরে গড়াগড়ি দিয়ে জীবনকে ধন্য করেছিলেন, যে আজ আমার বৈষ্ণবের জীবন ধন্য হলো। কেন? আমি পশুরূপে কুকুর রূপ বৈষ্ণবের প্রসাদ পেয়েছি। এর মতো জন্ম আর হয় না। নিজে আচরিয়া ধর্ম জীবের শেখায়। রাজসহ যজ্ঞে যখন যুধিষ্ঠির বলেছিল, কৃষ্ণ আমি যজ্ঞ করতে চাইছি, তুমি আমার যজ্ঞে সভাপতিত্ব গ্রহণ করো, সভাপতি হও। কৃষ্ণ বলেছিলেন, হ্যাঁ দাদা, যুধিষ্ঠিরকে দাদা বলে সম্বোধন করতেন, দাদা আমি সভাপতি হতে পারি, কিন্তু আমি যাকে যা বলবো তাকে তা শুনতে হবে। কি না, আমি বলবো দুর্যোধনকে এই যজ্ঞের কোষাধ্যক্ষ করো, মানে ক্যাশিয়ার করো। তিনি বললেন, যুধিষ্ঠির বললেন, দুর্যোধন তো আমার শত্রু। কৃষ্ণ বলল, যজ্ঞ করতে গেলে শত্রু জ্ঞান করতে নাই, সবাইকে বৈষ্ণব জ্ঞানে ভালোবাসে। আছে এবং দুর্যোধনের হাতে আছে ধনবৃদ্ধি রেখা। 10 টাকা হাত দিলে 20 টাকা হয়ে যায়, ওকে কোষাধ্যক্ষ করো। আর ভীমকে পরিবেশনের দায়িত্ব দাও, কেন ও খায় বেশি। যে খায় বেশি তাকে পরিবেশন করতে দিলে সে খাবে না, ভালো। যুধিষ্ঠির বলল, কৃষ্ণ তুমি সভাপতি হলে তুমি কিছু করবে না। এই জায়গাটা কৃষ্ণ নিজে আচরিয়া ধর্ম জীবের শেখায়। তিনি বললেন, দাদা তোমার যজ্ঞে আমি ভাবলেন আমি ভগবান, আমি অবতার,
কিন্তু বানর বানরী পশুরা পাথর ফেললো, পাথর ভেসে থাকলো। আমি ভগবান তো একদিন টেস্ট করলাম না। একদিন রাত্রি 12টার সময় ভগবান পাথর ফেলতে গেছে জলে। 12টায় গেলেন কেন? পাছে যদি পাথর ভেসে না ওঠে, একটা সেন্টিমেন্টের ব্যাপার। তাই রাত 12টার সময় যে পাথর 500 গ্রাম একটা নিয়ে জলে ফেলে দিয়েছে। পাথরটা গড় গড় করে ডুবে গিয়েছে। রামচন্দ্র চতুর্দিকে তাকাচ্ছে, কেউ দেখলো না তো, কেউ দেখলো না তো। আবার একটা 50 গ্রাম পাথর ফেলে দিয়েছে, আবার ডুবে গিয়েছে। হনুমান গাছের ডালে বসে হাত তালি দিয়ে বলতে, জয় রাম জয় রাম জয় রাম। জয় রাম জয় রাম জয় রাম। রাম বলছে, হনুমান তুমি দেখেছ? হনুমান বলছে, প্রভু তোমার লীলা আমি দেখবো না তা কি হয়? হ্যাঁ বললেন। রাম বললেন, হনুমান তুমি কথার উত্তর দাও তো। কি না, আমি ফেললাম পাথর ডুবে গেল, তোমরা ফেললে ভেসে থাকলো কেন? হনুমান পশু হয়ে বলেছিল, হ্যাঁ ভগবান শুনে নাও, আমরা যখন পাথর ফেলেছিলাম আমাদের মুখে রাম সীতার নাম ছিল, আর কেঁদেছিলাম, হাসিতা হারাম বলে কেঁদেছিলাম। চোখে প্রেমের জল পড়েছিল, ওই জল হাত দিয়ে মুছেছিলাম, সেই হাতে প্রেমের জল ছিল, আর ওই প্রেমের জল নৌকা হয়ে দাঁড়িয়েছিল, তার উপরে পাথরটা বসেছিল। তুমি পাথর ফেলেছিলে বটে, তুমি তো রাম নাম করনি, সেটা নাম করনি, কাঁদনি, তাই তো ডুবে গিয়েছে। শুধু তাও নয়, আর একটা তত্ত্ব আছে, কি শুনে নাও। এই জগতে মানুষ কিংবা পশু যাকে ফেলে দেয় সে ভেসে থাকতে পারে, কিন্তু ভগবান যাকে একবার ফেলে দেয় সে জন্মের মতো তলিয়ে জয় গৌর হরি হরি বল। ভেসে থাকতে পারে না। যার চরণে স্পর্শে পাশানি পর্যন্ত মেয়ে ছেলে হয়ে গিয়েছিল, এটা জানি শুনি, কিন্তু স্পর্শ করবার মনোভাব আমাদের জাগে না। নিজে আচরণীয় ধর্ম জীবের শেখায়। বারবার কথাটা আমি বলছি কেন? আমি যদি জীব শিক্ষা দিই, আমার মধ্যে সে চরিত্র কিছু থাকা প্রয়োজন আছে। আমি গুগোবর খাবো আর লোককে জ্ঞান দেবো এটা খেও না। আমি চুল্লু খেয়ে মাতলামি কারো বলবো লোকের সঙ্গে মদ খাওয়া ভালো না, এতে জগতের কল্যাণ হয় না। নিজে আগে বৈষ্ণব হও, তারপরে বৈষ্ণবতার চরিত্র জ্ঞানটা দাও, নইলে হবে না। এটি ভগবান দেখিয়েছিলেন। কেন? গৌরাঙ্গ মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান, তাকে দীক্ষা নেওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু ভগবান দেখালেন তুমি লেখাপড়া যত হাজার করো, গেজেটেড অফিসার হও, ডাক্তার হও, যতদিন না দীক্ষা মন্ত্র নিচ্ছ ততদিন তোমার দক্ষতা অর্জন হবে না। বলে হরি বলে হরি বাবা। দীক্ষায় বাড়ি গালি করে দেয় না, কিন্তু দীক্ষায় দক্ষতা বাড়িয়ে দেয়। মানুষ হয়ে কি করণীয় সেটা দীক্ষা মন্ত্রে শিখিয়ে দেয়। তাইতে মহাপ্রভু নিজের পিতৃসিদ্ধ শ্রাদ্ধ পিণ্ড করবার জন্য যখন গিয়েছিলেন গয়া ধামে, আস্তে আস্তে গয়াতে বিষ্ণু চরণে মহাপ্রভু মাথা ঠুকেছিলেন। হে প্রভু, এই সেই বিষ্ণু চরণ যেখানে গয়ার বুকে লাথি মেরেছিল, গয়াসুরের বুকে, সেখানে বিষ্ণুর চরণ আছে। সেই চরণটা ধরে নিমায় হাউ হাউ করে কাঁদছিলেন, আর চরণে সেই পাথরে মাথা ঠুকে ঠুকে মাথা দিয়ে রক্ত ঝরঝর করে ঝরছিল। এমন সময় হালি শহরের একজন পরম বৈষ্ণব মাধবেন্দ্রপুরীর শিষ্য, যার নাম ছিল ঈশ্বরপুরী, এই ঈশ্বরপুরী নিমায়ের আকুল কণ্ঠে প্রতিধ্বনি শুনেছিলেন। ওই চরণটা বুকে ধরে নিমাই যখন কাঁদছেন, হে ভগবান, হে বিষ্ণু, তুমি দেখা দাও, আমি নিমাই, আমি কলিকালে এসেছি, এই কলির মানুষকে আমি হরি বলাতে পারলাম না, এরা হলি বলতে চাইল না, তুমি কৃপা করে আমাকে এই শক্তি দাও, আমি যেন কলির মানুষকে হরি বলাতে পারি।
এই আত্মনাদের ক্রন্দনের ধ্বনি যখন চলে গিয়েছিল ঈশ্বরপুরীর কর্ণে, ঈশ্বরপুরী ভাবলেন আস্তে 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 কে একজন ভক্ত এসে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছে, দেখি তো। ঈশ্বরপুরী এসে দেখলেন 16-17 বছর বয়স, আজন লম্বিত ভুজ, তপ্ত কাঞ্চনের মতো দেহ, অসামঞ্জস্যরূপ মাধুর্য। ঈশ্বরপুরী দূর থেকে দেখছেন ওইটুকু বাচ্চা ছেলে বিষ্ণু পদে পড়ে মাথাটা ঠুকে ঠুকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল বলছে। হরে হরে। আস্তে ঈশ্বরপুরী যখন মাধবেন্দ্র পুরীর কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন, এই জায়গাটা একটুখানি শুনবেন। প্রণাম করবার সময় মাধবেন্দ্র পুরী ঈশ্বরপুরীর মাথায় হাত দিয়ে বলেছিল, ঈশ্বর তুই কাঁদিস না, তোর একদিন ঈশ্বর দর্শন হবে। এই কথাটা বলেছিলেন, তোর একদিন ঈশ্বর দর্শন হবে। ঈশ্বরপুরী সেই দিন থেকে অপেক্ষায় ছিল। গুরুদেব যখন বলেছে ঈশ্বর দর্শন আমার হবেই হবে। ঈশ্বরপুরী যখন দেখছেন এতটুকু একটা বাচ্চা ছেলে বিষ্ণু চরণে মাথা ঠুকে রক্ত বাহির করে ফেলেছে, তখন তার হাত ধরে তুলে ঈশ্বরপুরী বলল, বাবা তোমার নাম কি? মহাপ্রভু বলেছিলেন আমার নাম নিমাই। আহা, আস্তে 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 আস্তে, আমার নাম নিমাই। বাড়ি কোথায় তোমার? নবদ্বীপে। ও, কেন এসেছো? আমার পিতৃ শ্রাদ্ধ করবার জন্য, পিতৃ অন্ত্যেষ্টি ক্রিয়া করবার জন্য। আমার বাবা জগন্নাথ মিশ্র। ঈশ্বরপুরী তখন বলেছিল, বাবা তুমি দীক্ষা মন্ত্র গ্রহণ করেছো? মহাপ্রভু বললেন না। ঈশ্বরপুরী বললেন, দীক্ষা না নিয়ে বাবা মায়ের শ্রাদ্ধ কার্য করলে সেটা কোনো কাজ হয় না। এসো বাবা, আমি তোমাকে দীক্ষা দিই। এই ঈশ্বরপুরী বিষ্ণু চরণের পাশে মহাপ্রভুর কর্ণে কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিলেন। এই দীক্ষা যখন দিলেন, আস্তে দীক্ষা দিয়ে নিমাই বাড়ি চলে এলো। আর ঈশ্বরপুরী ভজন কুঠিরে গেলেন। ভজন কুঠিরে যে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে প্রত্যেক দিন রাধা কৃষ্ণের রূপ দর্শন করে। আর আজ নিমাইকে দীক্ষা দেওয়ার পরে যেই বসেছে, রাধা কৃষ্ণ মূর্তি যখন দেখতে যাচ্ছে, সে মূর্তি দেখতে পাচ্ছে না, দেখছে ওই 1600 বছরের ছেলে নিমাই বাহু তুলে দাঁড়িয়ে আছে। বাহু তুলে দাঁড়িয়েছেন। ঈশ্বরপুরী চিন্তা করছে, হে গোবিন্দ, হে রাধারানী, আমি কি চরণে কোনো অপরাধ করেছি? প্রত্যেক দিন ভজনে বসে তোমাদের রূপ দর্শন করি, আর আজ যতবার তোমাদের দেখতে যাচ্ছি ততবার ওই ছেলেটার রূপ আমার সামনে এসে দাঁড়াচ্ছে। আমি কি আজ থেকে নিমাইকে দীক্ষা দিয়ে তোমার চরণ থেকে বঞ্চিত হলাম? আছাড় খাচ্ছে ঈশ্বরপুরী। ভজনশীল ব্যক্তি যদি ভজনে কিছু বিঘ্ন ঘটে, তার যে কি ব্যথা লাগে সেই জানে, অন্য জানে না। হাউ হাউ করে কেঁদেছে, হে রাধে, হে গুরুদেব, তুমি আমায় কৃপা করো। আমার একই হলো, আমি কৃষ্ণ হারিয়ে ফেললাম। হঠাৎ করে দৈববাণী হলো। মাধবেন্দ্র পুরী মহারাজ বলছে, ঈশ্বর তুমি কেঁদো না। আমি বলেছিলাম না তোমার একদিন ঈশ্বর দর্শন হবে? তুমি আজ যাকে কর্ণে দীক্ষা দিয়েছ, সে যে কোনো ছেলে নয়, তিনি হলেন ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। গৌর হয়ে নবদ্বীপ এসেছেন। এই কলিকালের ভগবান আমার গৌরাঙ্গ সুন্দর নিমাই। ঈশ্বরপুরীর হৃদয়ে যেন পাথর ভেঙে পড়লো। এ কি হলো? তুমি গৌরাঙ্গ, তুমি প্রভু নিমাই কৃষ্ণ গৌর হয়ে এসেছ, আর আমি তোমাকে দীক্ষা দিলাম। আজ থেকে আমি তোমার গুরু হয়ে গেলাম।
আমার মনে বড় আশা ছিল ভগবানের চরণ সেবা করব, আর আজ ভগবান আমার চরণ সেবা করবে এটা তো আমি চাইনি, এটা তো আমি চাইনি। কেন? এই জন্য ঈশ্বরপুরী মহাপ্রভু দীক্ষা দেওয়ার পরে যতবার প্রভু ঈশ্বরপুরীর কাছে গেছেন ততবার ঈশ্বরপুরী লুকিয়েছেন, পালিয়েছেন। কেন? নিমাই যদি আমাকে প্রণাম করে, সে যে ভগবান, আমি তো প্রণাম নিতে পারবো না, আমি পারবো না প্রণাম নিতে। আমার যে ইচ্ছা ছিল আমি একটু গৌরের চরণে প্রণাম, কিন্তু গৌর গুরুদেব হয়ে আমি তো প্রণাম করতে পারলাম না। এই জায়গাটা দেখুন, ঈশ্বরপুরীর অন্তরে বাসনা ছিল যে আমি একটু নিমাইয়ের চরণ, নিমাই তো ভগবান, ওর চরণে একটু প্রণাম করব, কিন্তু গুরু হয়ে আমার প্রণাম করা হলো না। এই জন্ম কি বৃথা যাবে? ঈশ্বরপুরীর শিষ্য ছিল গোবিন্দ দাস, যিনি মহাপ্রভুর পরকালী শিষ্য ছিল, চরণ সেবা করতেন। দেখুন বাসনা কিভাবে পূরণ হচ্ছে। ঈশ্বরপুরী যখন দেহ রাখছে, গোবিন্দ দাস যে আছাড় খাচ্ছে, গুরুদেব আপনি চলে গেলে আমরা বাঁচবো কি করে? ঈশ্বরপুরী গোবিন্দ দাসের হাতটা ধরেছে, গোবিন্দ আমার একটা কথা রাখবি বাবা। বলুন বলুন গুরুদেব কি বলছেন? বাবা আমার মনে বড় আশা ছিল একটু ভগবানের চরণ সেবা করব, কিন্তু ভগবানের গুরু হয়ে আমি তার চরণ থেকে বঞ্চিত হলাম। এ জন্মে আমার ভগবানের চরণ সেবা করা হলো না। বাবা আমি তো মরে যাব, মরে যাওয়ার পরে তুই লীলাচলে যাবি, যেখানে গম্ভীরায় মহাপ্রভু থাকেন। ওই গম্ভীরায় যে তুই মহাপ্রভু চরণ সেবা করবি, তার দাস হবি। তুই যখন আমার শিষ্য হয়ে প্রভুর চরণে হাত দিয়ে সেবা করবি, আমি অলক্ষে বসে তোর হাতে হাত চাপিয়ে প্রভুর চরণটা একটু সেবা করে না, আমার মনের বাসনা পূর্ণ করিস। দেখুন গোবিন্দ দাস যে বলেছিল প্রভু, মহাপ্রভু গোবিন্দকে দাদা বলে ডাকতেন। প্রভু গুরুদেব দেহ রেখেছেন, মহাপ্রভু গুরু শূন্য হয়ে সে কি আত্মনাদ, বর্ণনা অতীত আত্মনাদ। গোবিন্দ বলেছিল, গুরুদেব একটা আজ্ঞা দিয়েছে, কি না আজ থেকে তোমার চরণ সেবা দাস করে রাখতে হবে আমার। মহাপ্রভু বলল, তুমি আমার গুরু দাদা, বড় ভাই, গুরু ভাই, আমি তো পারি না তুমি আমার চরণ সেবা করো, কিন্তু গুরুদেব যে বলেছে তার আজ্ঞা তো পালন করতে হবে। তাই গোবিন্দ দাস সেদিন থেকে মহাপ্রভু চরণ সেবা করতেন। এই সেবার নিদর্শনটা দেখুন, একটু খেয়াল করুন। প্রত্যেক দিন মহাপ্রভু প্রসাদ পেয়ে শুয়ে থাকতেন, গোবিন্দ দাস চরণ সেবা করতেন। আজ মহাপ্রভু গোবিন্দকে পরীক্ষা করছেন, দেখি গোবিন্দ কি করে। মহাপ্রভু প্রসাদ পেয়ে দরজায় আর দিয়ে শুয়ে পড়েছে, গোবিন্দ কিভাবে ঢোকে দেখি। গোবিন্দ বলছে, প্রভু তুমি সেবা করে শয়ন করেছ, আমাকে তো চরণ সেবা করতে দাও, সরো। প্রভু বলছে, আমি সরতে পারছি না, আমার অনেক খাওয়া হয়েছে, তুমি যা পারো করো। গোবিন্দ দাস মহাপ্রভুর দেহের উপরে নিজের বহির্বাস ফেলে দিয়ে মহাপ্রভুকে ডিঙিয়ে, মানে পা দিয়ে ডিঙিয়ে ভিতরে যে চরণ সেবা করছে। দেখুন এই চরণ সেবা করতে করতে 4টে বেজে গেছে। মহাপ্রভু বলছে, গোবিন্দ, এই যে ও গোবিন্দ তুমি সেবা করেছ? গোবিন্দ বলছে, না প্রভু আমি সেবা করিনি। কেন? এত বেলা হলো সেবা করনি কেন? গোবিন্দ বলছে, প্রভু তুমি যে দরজা আর হয়ে শুয়ে আছো, আমি যাবো কি করে? মহাপ্রভু হেসে বলছে, তোমার মতো পাগল তো কেউ নাই, তুমি ঢুকলে কি করে? বলে, তোমার দেহের উপরে কাপড় দিয়ে ডিঙিয়ে এসেছি, সেইভাবে গেলে না কেন? গোবিন্দ বলছে, প্রভু তুমি আমাকে পাগল ভেবো না, তোমার সেবা করবার জন্য আমি তোমাকে 1000 বার ডিঙিয়ে আসতে পারি, কিন্তু আমার সেবার জন্য আমি তোমাকে ডিঙিয়ে যেতে পারি না। কে? তোমার সেবার জন্য যদি আমার নরকগামী হতে হয় আমি তাই হব, কিন্তু আমার সেবার জন্য আমি স্বর্গে যেতেও রাজি নই। এটাই বলে ভজন। তাদের সবার হলো, নামে রুচি হলো না শুধু আমার। তাই গোবিন্দ দাস এই কথাটা বলেছিলেন, তারি গান ভজহু রে মন
শ্রীনন্দের নন্দন অভয় চরণারবিন্দ। এই গোবিন্দ দাস ছিল রামচন্দ্র কবিরাজের ভাই। গোবিন্দ দাস, গোবিন্দ কবিরাজ, ইনি ছিলেন কালী ভক্ত। যাই হোক মা, তাই বৈষ্ণব হয়ে এই গানটি গেয়েছিলেন। ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দ জোহরে মন শ্রীনন্দন অভয় চরণের বৃন্দ। ভজ রে মন শ্রীনন্দের অভয় চরণার দুর্লভ মান করহ সৎ শনে এ ভাব সাগর সিন্ধুরে দুর্লভ মানব তরহ সৎ শনে এ ভব সাগর সিন্ধুরে। ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার অভয় চরণের বৃন্দ। শীতয়াতপ বাত বরিখনে এদিন জামিনী জাগিরে শীতলা বাতব নিশান এদিন জমিনি জাগিরে ফলে সেবিন কৃপণ দুরজন ফল সেবিন কৃপণ দুরজন চপল সুখল বোলাগিরে চপল সুখ ভজ রে মন শ্রীনন্দন অভয় চরণের বৃন্দ। ভজ রে মন অভয় চরণার আস্তে শীত আতপ বাত বরিখানে কোনদিন টাইম দিতে পারিনি। আস্তে আস্তে সর্বক্ষণ ব্যস্ত আছি সংসারের জন্য। আমার ছেলে কি খাবে, মেয়ে কি খাবে, জামাই কি খাবে, বাড়ির কুকুর কি খাবে, এই চিন্তায় নিজের চিন্তা করবার সময় হলো না। রাধে আমার কি হবে। এই যে